নমস্কার বন্ধুরা, আমি তিতলি তিতলির লাইভ ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বর্তমানে শীতকাল, আর শীতকাল মানে আমাদের স্কিন নিয়ে একটা ভীষণ প্রবলেমে পড়তে হয়। স্কিনটা কেমন রুক্ষ শুষ্ক হয়ে যায়, ডাল হয়ে পড়ে। যতই আমরা নামি দামি ব্র্যান্ডের ক্রিম ইউজ করি না কেন, ততই দেখা যায় যে আমাদের যে মুখের গ্লোটা একদম কমে যাচ্ছে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণের মাধ্যমে আজকে ফেসিয়ালটা করে দেখাবো, আর মাত্র 4টি স্টেপ অবলম্বন করে কিভাবে আমরা আমাদের মুখের স্কিনের মধ্যে একটা গ্লো পিঙ্কিশ ভাব নিয়ে আসতে পারবো সেটাই দেখাবো। তাই বন্ধুরা, চলুন ভিডিওটিতে সম্পূর্ণ আপনারা আমার সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আমাদের যেটা করতে হবে, মুখের মধ্যে যাতে এই ছোট ছোট চুলগুলো না চলে আসে ফেসিয়ালের টাইমে, তাই চুলটাকে একটা এরকম কেচারের সাহায্যে একটু আটকে নিতে হবে। তো আমিও প্রথমে এইভাবে চুলটাকে একটু আটকে নিলাম। বন্ধুরা, এবার প্রথমে যেটা করব, আমি একটা টাওয়েলকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার টাওয়েলটার সাহায্যে মুখটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবো, যাতে করে আমাদের স্কিনের ওপরে যে তেল চিটচিটে ভাব বা যেটা ক্রিমটা আমরা মেখে রেখেছি, সেই ক্রিমটাকে কিন্তু প্রথমে তুলে একটু বা জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কারও করে নিতে পারেন। বন্ধুরা, মুখটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি এখানে কলা। যে কলা আমরা খাই সেই কলাটাই লাগবে। এখানে আমি কলাটাকেও অর্ধেক এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। বন্ধুরা, এখন যে কলার টুকরোটা আমি নিয়ে নিয়েছিলাম, এটা এখানে পাকা কলা নিয়েছি, আপনারাও কিন্তু এখানে পাকা কলারই ব্যবহার করবেন। তো এইবার যে কলাটা আমি নিয়েছিলাম তার থেকে এরকম ভাবে একটা ছিলকা অল্প একটু কলার অংশ রেখে নিয়ে নিয়েছি। বাটিতে নিয়ে নিয়েছি একটু কাঁচা দুধ। তো কাঁচা দুধ যদি আপনাদের কাছে না থাকে, তাহলে যদি গরম করা দুধও থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার যে কলার ছিলকাটা নিয়েছি সেটা একটু কাঁচা দুধের মধ্যে এইভাবে ডিপ করে নিচ্ছি, কারণ কাঁচা দুধ আর কলার এই যে ছিলকাটা রয়েছে তার মধ্যে থাকে অ্যান্টি ব্লিচিং প্রপার্টি, যা আমাদের স্কিনকে খুব সহজভাবে ক্লিন করতে সাহায্য করে। এবার এই কলাটা কাঁচা দুধের সঙ্গে এইভাবে ডিপ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু কফি পাউডার, আর এই কফি পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মধু। বাড়িতে যে মধু আছে সেই মধুই আপনারা ব্যবহার করবেন। এবার অল্প একটু মধু আর এই কফি পাউডারটা কলার ছিলকার মধ্যে এইভাবে একটু লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি কলাটাকে কফি আর মধু দিয়ে রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি স্কিনের মধ্যে এইভাবে গোল গোল সার্কুলার মোশনে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, যাতে করে আমাদের স্কিনের ওপরের ভাগে যে তেল তেলে চিটচিটে ভাবটা থাকে বা ক্রিম বেশি ব্যবহার করার ফলে যে একটা কালো প্যাচনেস চলে আসে, সেটাকে খুব সহজভাবে ক্লিন করে নিচ্ছি। আর কলার ছিলকা আর কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণই জরুরি। তো বন্ধুরা, এখন আমি মুখটাকে খুব ভালো করে ওই কলার খোসা, দুধ আর মধু, কফি দিয়ে ক্লিন করে নিয়েছি। এইবার নিয়ে নিয়েছি টাওয়ালে ঈষৎ উষ্ণ গরম জল, কারণ বন্ধুরা এখানে কিন্তু গরম জলটাই ব্যবহার করবেন। এখন যেহেতু শীতকাল, আর গরম জলটা এইভাবে ব্যবহার করলে আমাদের ডেড সেলগুলোও খুব সহজভাবে চলে যাবে, আর সেই সঙ্গে পোর্সটাও ওপেন হয়ে যাবে। এবার একটা টাওয়েলকে এই হালকা হালকা গরম জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এবার যেটা আমি ক্লিনজার হিসেবে ব্যবহার করেছি সেটাকে টাওয়েলের সাহায্যে খুব সহজভাবে তুলে নিচ্ছি। এখন যে গরম জলটা আমি এখানে নিয়ে নিয়েছি গামলার মধ্যে, সেটাকে একটা টাওয়েল ভিজিয়ে এইভাবে একটু করে মুখের স্কিনের মধ্যে ভাপটা দিয়ে দিচ্ছি, তাতে করে পোর্সটা ওপেন হবে। আর যদি মুখের মধ্যে কোনো জায়গায় ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস থেকে থাকে, তাহলে সেগুলো খুব সহজভাবে কিন্তু রিমুভ করে নেওয়া যাবে। এখন মুখটার মধ্যে ভালো করে ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি গরম জলের যে ভাপটা সেটাও কিন্তু দিয়ে নিয়েছি। এবার আমি একটা স্ক্রাব বানিয়ে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এখন আমি আমার মুখের মধ্যে যে স্ক্রাবারটা ব্যবহার করব, তার জন্য এখানে স্ক্রাবারটা আমি বানিয়ে নিচ্ছি। আর এখানে লাগছে চালের গুঁড়ো। এখানে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি মধু। হ্যাঁ বন্ধুরা, মধু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ জরুরি একটি উপাদান, যেটা আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে। এবার এখানে আমি মধুটাকে চালের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি স্ক্রাবারটা রেডি করে নিয়েছি। এইবার এই স্ক্রাবারটাকে মুখের মধ্যে এইভাবে একটু লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে সার্কুলার মোশনে আমাদের স্কিনটাকে 2 মিনিট পর্যন্ত এইভাবে স্ক্রাবটা করে নিতে হবে। 2 মিনিট পর্যন্ত আমি আমারও স্কিনের মধ্যে স্ক্রাবটা করে নিয়েছি। এবার আবারও গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, আর একটা টাওয়েলকে এইভাবে ডিপ করে নিচ্ছি। এবার যে স্ক্রাবটা করেছিলাম সেটাকেও মুখ থেকে এইভাবে রিমুভ করে ফেলছি। এখন স্ক্রাবটাকেও খুব ভালো করে এইভাবে কিন্তু মুছে পরিষ্কার করে নিতে হবে। তো চলুন, এবার আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার আপনাদেরকে একটা প্যাক বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এবার আমি এখানে ফেস প্যাকটা বানিয়ে নিচ্ছি। ফেস প্যাকটা বানানোর জন্য এখানে লাগছে বেসন। এখানে আমি 1 চামচ বেসন নিয়ে নিলাম। চামচ বেসনের সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি ওটস পাউডার। যে ওটস খাবার কাজে ব্যবহার করি, সেই ওটসটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে এইভাবে পাউডারটাকে বানিয়ে নিতে হবে, কারণ ওটস আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে আর স্কিনকে টান টান করে তোলে, তরতাজা করে তোলে। এখন বেসন আর ওটস পাউডারটাকে খুব ভালো করে একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মধু। এখানে 1 চামচ মধু
অ্যাড করছি। 1 চামচ মধু দিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা দুধ। তো বন্ধুরা একটু থিকনেসটা যাতে ঠিক থাকে, যাতে মুখের মধ্যে লেগে থাকে, সেরকম হিসাবে এখানে কাঁচা দুধটা ব্যবহার করবেন। এখানে 2 চামচ কাঁচা দুধ দিয়ে সমস্ত কিছুকে ভালো করে একটা প্যাক বানিয়ে নিলাম। এবার বন্ধুরা যে প্যাকটা আমি ফেস প্যাকটা বানিয়ে রেখেছি এটা আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এইভাবে নিয়ে এইভাবে খুব ভালো করে সারা মুখের মধ্যে, গলায়, এটা আপনারা চাইলে হাতে বা পিঠেও ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা একটু খেয়াল রাখবেন যাতে করে চোখের মধ্যে কোনোভাবে যেন না যায়, আর চোখের এই চারপাশেও যেন না লাগে। বন্ধুরা গোটা মুখের মধ্যে এখন ফেস প্যাকটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি তুলো। এইভাবে এখন কাঁচা দুধের মধ্যে তুলোটাকেও একটু ডিপভাবে ভিজিয়ে নিচ্ছি। তারপর এই তুলোটাকে চোখের মধ্যে এইভাবে লাগিয়ে নিতে হবে। এতে করে চোখের যে নিচে ডার্ক সার্কেলটা থাকে সেটাও খুব সহজভাবে উঠে যাবে, আর যে চোখের মধ্যে পাফিনেসটা থাকে, চোখের তলাটা ফুলে যায় অনেকের, সেটাও কিন্তু ওই কাঁচা দুধটা দেওয়ার ফলে সেটাও কিন্তু কমে যাবে। এখন এইভাবে 20 মিনিট পর্যন্ত আমি আমার স্কিনের মধ্যে এই ফেস প্যাকটাকে রেখে দিচ্ছি। তারপর 20 মিনিট পরে এসে আপনাদেরকে আবার দেখাচ্ছি। বন্ধুরা আমি আবারও 20 মিনিট পর চলে এসেছি। এবার যে ফেস প্যাকটা লাগিয়ে রেখেছিলাম সেটা এখন অল্প অল্প শুকনো শুকনো হয়ে গিয়েছে, তবে খুব বেশি কিন্তু ড্রাই করার এটাকে প্রয়োজন নেই। এখন আবারও ওই গামলার জলের মধ্যে একটা টাওয়েলকে ভিজিয়ে নিয়েছি। এবার আমি ফেস প্যাকটাকে একটু রিমুভ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন ফেস প্যাকটা মাখার পর আমার স্কিনটা কতটা গ্লো করছে। আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনারাও বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন, আর বাড়িতে ট্রাই করবেন করার পর আমাকে কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে করে আমার আপনার মতন আমাদের আরও সকল বন্ধুদেরও এই ফেসিয়ালটা বাড়িতে বসে করে নিতে সুবিধা। বন্ধুরা এখন আমিও আমার মুখ থেকে যে ফেস প্যাকটা লাগিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পিঙ্কিশ গ্লো ভাবটা আনার জন্য যেটা লাগছে সব থেকে লাস্টে আমি নিয়ে নিয়েছি এখানে একটা বিট। এবার বিটটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নেওয়ার পর এটাকে ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। তো বন্ধুরা এবার যে বিটটাকে আমি কেটে নিয়েছি তার একটা অংশকে এইভাবে নিয়ে গোটা মুখের মধ্যে এইভাবে একটু ঘষে নিতে হবে। আর এইটা ঘষার পর জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই। এটা ঘষে নিলেই দেখবেন আমরা কিন্তু বাড়িতে বসেই খুব সহজভাবে আমাদের গ্লোয়িং স্কিনটা পেয়ে যাব। তার জন্য আর হাজার হাজার টাকা খরচা করে পার্লারে গিয়ে আমাদেরকে কোনো রকম ফেসিয়াল করতে হবে না। দেখুন আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমার স্কিন টোনটাও কিন্তু এখন খুব সুন্দর পিঙ্কিশ ভাব চলে এসেছে। আর এটাকে এইভাবেই লাগিয়ে সারা দিনের জন্য ছেড়ে দিন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটির মধ্যে কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।